Assalamu alaikum. Hello everyone. Good day to you all. Welcome you all at your ASM Learning Academy YouTube channel. মজায় মজায় শিখুন ইংলিশ ভোকাবুলারি। পড়ব কম, শিখব বেশি, থাকবো সবাই হাসি খুশি। আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি বাকিটা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজকে শিখব আমরা টাইমযুক্ত কিছু ইংলিশ ফ্রেজেস। TIME টাইম মানে সময়। তাহলে চলুন আমরা টাইমযুক্ত কিছু ফ্রেজেস শিখে নিই। প্রথমে যেটি শিখব সেটি হচ্ছে ওয়ান টাইম, অর্থাৎ একবার। আমরা পাশাপাশি একটি বাক্যও বলবো যাতে করে আপনারা এই ওয়ার্ডস বা ফ্রেজেসগুলো ইংলিশ স্পোকেনে কাজে লাগাতে পারেন। ইট ইজ আ ওয়ান টাইম গ্লাস, অর্থাৎ এটি একবার ব্যবহার করার মতো একটি গ্লাস। যখন আপনি টাইমের সাথে এস যোগ করবেন সেটা কয়েকবার হয়ে যাবে। যেমন দুইবারকে আমরা বলতে পারি টু টাইমস, অর্থাৎ দুইবার, অথবা টুয়াইস মানে দুইবার। যেমন আই ব্রাশ মাই টিথ টুয়াইস বা টু টাইমস আ ডে, অর্থাৎ আমি দিনে দুইবার দাঁত ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ টু টাইমস অর টুয়াইস আ ডে। তিনবারকে আমরা ইংলিশে বলতে পারি থ্রি টাইমস অথবা থ্রাইস মানে তিনবার। যেমন হি টকস উইথ মি থ্রাইস অ্যা ডে, অর্থাৎ সে দিনে তিনবার আমার সাথে কথা বলে। এই বাক্যটাকে থ্রি টাইমসও বলা যায়। মাই ফ্রেন্ড টকস উইথ মি থ্রাইস অ্যা ডে, অথবা মাই ফ্রেন্ড টকস উইথ মি থ্রি টাইমস অ্যা ডে। চারবারকে আপনারা বলতে পারেন ফোর টাইমস, চারবার। যেমন আই টক টু মাই ক্লোজ ফ্রেন্ড ফোর টাইমস এ ডে। আমি আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে দিনে চারবার কথা বলি। চারবারকে কিন্তু আর ফ্রাইস বলা যাবে না। একবার হলেও ওয়ান্স বা ওয়ান টাইম, দুইবার হলে টুয়াইস বা টু টাইমস, তিনবার হলে থ্রাইস বা থ্রি টাইমস। কিন্তু চারবার হলে কিন্তু আর ফ্রাইস বলা যাবে না। চারবার হলে বলতে হবে ফোর টাইমস, পাঁচবার ফাইভ টাইমস, অর্থাৎ তিনবারের বেশি আপনি যতবার বলতে চাইবেন ততবার আপনাকে যোগ করতে হবে টাইমস। এবারে অন্য একটি ওয়ার্ড শিখব, ওয়ার্ক টাইম মানে কাজের সময়। যেমন ডোন্ট ডিস্টার্ব মি ইন মাই ওয়ার্ক টাইম। আবার বলছি, ওয়ার্ক টাইম মানে কাজের সময়। ফ্রি টাইম মানে অবসর সময়। ফ্রি টাইম মানে অবসর সময়। আই এনজয় মাই ফ্রি টাইম, অর্থাৎ আমি আমার অবসর সময় এনজয় করি। ডে টাইম, ডে টাইম মানে দিনের বেলা। যেমন ইউ ক্যান টক টু মি ইন ডে টাইম, তুমি দিনের বেলা আমার সাথে কথা বলতে পারো। বেড টাইম অর্থাৎ ঘুমাতে যাওয়ার সময় অথবা শোবার সময়। ডোন্ট কল মি ইন বেড টাইম, অর্থাৎ শোবার সময় তুমি আমাকে কল করো না। স্টাডি টাইম অর্থাৎ পড়ার সময়। স্টাডি টাইম। যেমন আই ডোন্ট টক টু এনিবডি ইন মাই স্টাডি টাইম, আমি আমার পড়ার সময় কারো সঙ্গে কথা বলি না। এরপরেই আমরা দেখব লাঞ্চ টাইম, অর্থাৎ দুপুরে খাবারের সময়। দুপুরের খাবারের সময়, লাঞ্চ টাইম। 1 PM ইজ মাই লাঞ্চ টাইম, অর্থাৎ দুপুর একটা হচ্ছে আমার খাবার সময়। ডিনার টাইম বা সাপার টাইম, অর্থাৎ রাতের খাবারের সময়। আই ক্যান টক টু ইউ ইন মাই ডিনার টাইম, অথবা আই উইল টক টু ইউ, আমি তোমার সঙ্গে কথা বলবো ইন সাপার টাইম, অর্থাৎ রাতে খাবারের সময়। ওভার টাইম মানে অতিরিক্ত সময়। সাম ওয়ার্কার্স ওয়ার্ক ওভার টাইম, অর্থাৎ কিছু শ্রমিক অতিরিক্ত সময় কাজ করে, সেটাকে বলা হয় ওভার টাইম। আরেকটি ওয়ার্ড পার্ট টাইম, অর্থাৎ আংশিক সময়। মেনি স্টুডেন্টস ওয়ার্ক পার্ট টাইম, অর্থাৎ অনেক স্টুডেন্ট পার্ট টাইম কাজ করে মানে আংশিক সময় কাজ করে। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি স্টুডেন্টস ক্যান টেক পার্ট টাইম জব, অর্থাৎ ছাত্ররা আংশিক কাজে তাদের
সময়টা ব্যয় করতে পারে, অথবা স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারে। লাস্ট ওয়ান, পিক টাইম, PICK, পিক। পিক টাইম মানে উত্তম সময়, কোনো কাজের সবচেয়ে ভালো সময়, এটাকে বলা হয় পিক টাইম। তাহলে একটি বাক্য তৈরি করছি, উই শুড ইউটিলাইজ আওয়ার পিক টাইম, অর্থাৎ আমাদের উচিত আমাদের সবচেয়ে ভালো সময়কে কাজে লাগানো। বন্ধুরা, এভাবে আমরা টাইম যুক্ত করে বিভিন্ন ওয়ার্ডের সাথে অনেকগুলো ফ্রেজেস তৈরি করতে পারি এবং এই ফ্রেজগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারি। যদি আপনি ওয়ার্ডগুলো শেখেন, পাশাপাশি সেন্টেন্স তৈরি করে শেখেন, তাহলে স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি বাড়ানোর ক্ষেত্রেও এই ফ্রেজগুলো আপনাকে বা আমাকে হেল্প করতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি অর্থাৎ SM লার্নিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। That's all for today. Hope to meet you again with another video. Till then, take care. Allah Hafiz.